নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের রেসিপিটা সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি দই, জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। এরপর এখানে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে গোটা মশলা দিয়ে দিলাম। এইখানে দিলাম কাজু বাটা আর পোস্ত বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কাজু আর পোস্ত একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এরপরে ভালো করে আমি এখানে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপর দিকে ভেসে ওঠে। দই আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, যাতে করে দইটা দেওয়ার পর না কেটে যায়। আজকের এই রেসিপিটা পটলের দরমা বানাতে আমার এইসব উপকরণ লেগেছে। এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে কড়াতে একটু লেগে লেগে যাচ্ছিল, তার জন্য এই জলটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর কাছেই কিন্তু টেস্টটা আসবে। এরপরে দই আর জিরে আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একইভাবে আমি কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু ভাজার সময় একদম লবণ দিইনি। এইভাবে আমি কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তবে এই কষানোর কাছেই যেহেতু এই টেস্টটা বাড়ে, তার জন্য আমি বেশ কয়েক মিনিট ধরেই কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল। আগে আমি বেশ কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এখানে এই পটলগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা 2 মিনিট মতো হাই রেখে ভালো করে কষিয়ে নেব। মাঝখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দেখুন, আমার 5 থেকে 6 মিনিট কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু মিষ্টি লাগে, তাই একটু বেশি পরিমাণেই চিনি দিলাম। পোস্তও আছে, পোস্তও যেহেতু মিষ্টি, তার জন্য বেশি না চিনি দিলেও হবে। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে ঢাকা দিয়ে আমি প্রায় গ্যাসের ফ্লেমটা লো করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, ওপর থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে এই রেসিপিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন ওপরের দিকে একদম তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু একদম এই রান্নাটা রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।